বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق الغافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وسرغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون صدق الله العظيم। পবিত্র কোরআনের সূরা মুমিনুন 18 নম্বর পারা 12 থেকে 22 আয়াত। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অতঃপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করিয়া এক নিরাপদ আধারে। পরে আমি এই শুক্রবিন্দুকে পরিণত করি আলাক এ, অতঃপর এই আলাককে পরিণত করি পিণ্ডে এবং তারপর এই পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে, অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোশত দ্বারা, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। ইহার পর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করিবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদিগকে উত্থিত করা হইবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর এবং আমি আমার সৃষ্টি বিষয়ে কখনোই অসতর্ক নই। এবং আমি
আকাশ হইতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে। অতঃপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষিত করি এবং আমি এই বাড়িকে অপসারিত করিতেও সক্ষম। অতঃপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খেজুর এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করি। উহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো। এবং সৃষ্টি করি এক বৃক্ষ, যাহা জন্মায় সিনাই পর্বতে। উহাতে উৎপন্ন হয় তেল ও ব্যঞ্জন, যাহা দ্বারা বিভিন্ন মানুষ আহার করে। এবং তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে। তোমাদিগকে আমি পান করাই দুগ্ধ, যাহা আছে উহাদের উদরে, এবং উহা হইতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা। তোমরা উহাদের গোশত আহার করো। তোমরা উহাতে এবং নৌযানে আরোহণ করো। নিশ্চয়ই আল্লাহ সত্যি কথাই বলছেন। এখানে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পণ্ডিত গুরুজনেরা আর বিজ্ঞানী যারা আজ উপস্থিত আছেন, অতিথিবৃন্দ যারা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইসলামিক নিয়মে সবাইকে ইসলামের সার্বজনীন সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আপনাদের সাথে আছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পৃথিবী জুড়ে ইসলামের দাওয়া দিয়ে আসছে। আমাদের ইসলাম ধর্মকে সুন্দরভাবে, সহজভাবে এই পৃথিবীর মুসলমান ও অমুসলিমদের মাঝে প্রচার করছে। যুক্তি, বুদ্ধি আর বৈজ্ঞানিক সত্যের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইসলাম ও অন্যান্য ধর্মকে বিশ্লেষণ করি। ডক্টর জাকির নায়েক আমাদের আজকের বক্তা। এখন আমি আপনাদের সামনে ডক্টর নায়েককে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি খুব অল্প কথায় বলছি। টিএন মেডিকেল কলেজ, নায়ার হসপিটাল থেকে এমবিবিএস পাশ করে বেশ কিছুদিন ডাক্তারি করার পর ডক্টর জাকির আব্দুল করিম নায়েক এখন নিজেকে নিয়োজিত রেখেছেন দাওয়ায়। তার জীবনের প্রধান লক্ষ্য ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় উপস্থাপন ও ধর্মপ্রচার। পবিত্র কোরআন এবং ইসলামী জীবন দর্শন, এই হল তার পথ চলার অনুপ্রেরণা। বৈজ্ঞানিক সত্যি আর তার পাশাপাশি বিভিন্ন প্রকার যুক্তি ও সুচিন্তিত মতামত দিয়ে ইসলাম ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে ডক্টর জাকির নায়েক অকাট্যভাবে ইসলামিক শিক্ষার সত্যতা প্রমাণ করে থাকেন। ডক্টর জাকির নায়েক মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়টা প্রশ্ন আসতে পারে, কেন আমরা এই বিষয়টা বেছে নিলাম? ধর্ম এবং বিজ্ঞান এই দুইটাই আমাদের মানুষ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হোক সেটা পক্ষে বা বিপক্ষে। বর্তমান যুগে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের যুক্তি, বুদ্ধি পৃথিবীর অনেক ধর্মকেই সেকেলে করে ফেলেছে, বাতিল করে দিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীর বহু ধর্ম আর ধর্মগ্রন্থকে বিশ্লেষণ করে দেখেছেন যে সেসব ধর্মের কথা আর ধর্মগ্রন্থের কথা বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন করতে পারেন, পবিত্র কোরআনের কথাও কি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। পবিত্র কোরআনের আয়াতগুলো কি আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নটার উত্তর এখানে উপস্থিত সব দর্শক শ্রোতা সবার সামনে তুলে ধরার জন্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যার বিষয় হল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স,
কনফ্লিক্ট অর কনসিলিয়েশন, বক্তা ডক্টর জাকির নায়েক। আজকের এই বক্তৃতা আর প্রশ্ন উত্তর পর্বের পরে আপনারা শ্রোতারাই ঠিক করবেন পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের কথা কি সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই বিচারের ভার আপনাদের উপরই। এখন পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে বক্তৃতা দিতে আসছেন ডক্টর জাকির নায়েক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ালাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায় আফালা ইউমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক অভিবাদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, বিরোধ নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর শেষ আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি দাবি করা হয় যে কোনো একটা বই সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যদি দাবি করা হয় যে সেই বইয়ের কথাগুলো সর্বশক্তিমান ঈশ্বরের, বইটাকে তাহলে সময়ের পরীক্ষায় পাশ করাতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বারবার প্রমাণিত হবে যে এটা সৃষ্টিকর্তার বাণী। আগেকার দিনে সময়টাকে বলা হতো অলৌকিক কাজের যুগ, মুজেজা। অলৌকিক কাজ হল কোনো অস্বাভাবিক ঘটনা, যে ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুজেজা হলো কোনো অস্বাভাবিক ঘটনা যার পেছনে রয়েছে অতি প্রাকৃতিক কোনো শক্তি, সর্বশক্তিমান ঈশ্বর। পবিত্র কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ অলৌকিক। কিন্তু কোনো আধুনিক মানুষ যদি অলৌকিক কিছু বিশ্বাস করতে যান, তার আগে তিনি সেটা ভালোভাবে পরীক্ষা করে নেন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন বারবার প্রমাণ করেছে এটা ঈশ্বরের বাণী 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও আপনারা কোরআনকে পরীক্ষা করে দেখতে পারেন, আর ভবিষ্যতেও। আর এটা সবসময়ই প্রমাণিত হবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী। কোরআন সবসময়ের জন্য একটা অলৌকিক। ধরুন, কোন লোক যদি দাবি করে যে সে অলৌকিক কাজ করতে পারে। আপনাদের একটা ঘটনা বলি, বাবা পাইলটের ঘটনা। সে বলেছিল যে সে পানির নিচে একটা ট্যাঙ্কের ভিতর 3 দিন ছিল। আর যখন খবরের কাগজের রিপোর্টাররা সেই ট্যাঙ্কটা পরীক্ষা করতে চাইল, তখন সে বলল, মায়ের জরায়ুকে আপনারা কি কখনো পরীক্ষা করেন? এখানে তো সন্তানের জন্ম হয়। আর তখন সে ওই রিপোর্টারদের ট্যাঙ্কটা আর পরীক্ষা করতে দেয়নি। কোনো আধুনিক মানুষ কি এমন অলৌকিক কাজ মেনে নেবে? যদি পরীক্ষা করা হয় এমন অলৌকিক নিয়ে, তাহলে আপনারাও একমত হবেন যে পিসি সরকার, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন, তাহলে তাকেই বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ আর জীবিত ঈশ্বর মানব। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ। মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে পবিত্র কোরআন হলো পৃথিবীতে আসা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। আর পবিত্র কোরআনেই চ্যালেঞ্জ করা হয়েছে। সূরা আল বাকারায় 23 নম্বর ও 24 নম্বর আয়াত উল্লেখ আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে ফাতু বিসূরাতিম মিন মিসলি,
তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো যদি তোমাদের সন্দেহ থাকে এবং সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, যদি আনয়ন না করো ওয়া লাম তাফআলু, এবং কখনোই করিতে পারিবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল ইজারা উইদ্দাত লিল কাফিরিন, তবে সেই আগুনকে ভয় করো কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন। যদি কোনো লোক এই চ্যালেঞ্জটা গ্রহণ করে চেষ্টা করে তবে একটা কথা, যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে। কিছু সূরা আছে যেগুলো আয়াতের সংখ্যা বেশি হলে 3টা অথবা মাত্র 3টা বাক্য। যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে, আর ভাষা হবে পবিত্র কোরআনের ভাষার মতোই পবিত্র। ভাষা হবে মহান পবিত্র কোরআনের মতো। পবিত্র কোরআনের ভাষা হলো একটা অলৌকিক অনতিক্রম ব্যাখ্যার মতো। কোরআনে রয়েছে সর্বোচ্চ অলংকার, আর একই সাথে কোরআনে একটা ছন্দ আছে। যখন আমরা কেউ অন্য কারো প্রশংসা করতে চাই তখন আমরা সত্য থেকে দূরে সরে যাই। আর এ কথার সুন্দর একটা উদাহরণ হলো, আমরা যখন হিন্দি সিনেমাগুলো দেখে থাকি, যখন নায়ক তার নায়িকার প্রশংসা করে আর তাকে খুশি করে বলে, मैं तुम्हारे लिए जान तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा, আমি তোমার জন্য আকাশের চাঁদ নিয়ে আসবো, তোমার জন্য তারা নিয়ে আসবো। যতই কোনো মানুষের প্রশংসা করতে যাবেন ততই আপনি সত্য থেকে দূরে সরে যাবেন। আলহামদুলিল্লাহ, যদিও কোরআনে প্রচুর ছন্দ আছে, কোরআন কখনোই সত্য থেকে দূরে সরে যায়নি। পৃথিবীর অনেক মানুষই কোরআনের সূরার মতো সূরা লিখতে চেয়েছিল, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত কেউ এটা করতে পারেনি, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ কোরআনের সূরার মতো সূরা লিখতে পারবে না। কিন্তু ধরুন আমি আপনাদের বললাম একটা ধর্মগ্রন্থের কথা, যেখানে খুব কাব্যিকভাবে বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল। কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে না করবে না? কারণ এখনকার যুগ সাহিত্য আর কাব্যের যুগ নয়। বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই আজকে আমরা দেখব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ রয়েছে নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞান এরা কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ? একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি বলেছেন, ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। আমি কথাটা আবারও বলছি। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই নয়। SCIENCE, এতে রয়েছে নিদর্শন বা সাইন, SIGNS, আর এই বইয়ে আছে আয়াত। পবিত্র কোরআনে আছে 6000-এরও বেশি নিদর্শন, 6000-এরও বেশি আয়াত, যেগুলোর মধ্যে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞানের কথা বলা হয়েছে। কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে কোরআনের মাত্র একটা আয়াত শুনেই। কিছু কিছু মানুষ হয়তো 10টা নিদর্শন দেখে কোরআনকে বিশ্বাস করে, কারো হয়তো লাগে 100টা, আর হয়তো আপনি কোনো কোনো মানুষকে 1000টা নিদর্শন দেখাবেন, তারপরও সে সেটা বিশ্বাস করবে না। আজকের কোরআন ও বিজ্ঞান নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে আমি শুধু সেই বৈজ্ঞানিক তথ্য নিয়ে কথা বলবো যেগুলো প্রতিষ্ঠিত সত্য। আমি এমন কোনো বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলবো না যেগুলোর ভিত্তি হলো অনুমান আর কল্পনা। কারণ আমরা ভালো করেই জানি যে মাঝে মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন থিওরি যেগুলো ভিত্তি অনুমান আর কল্পনা, সেগুলো তাদের সিদ্ধান্ত বদলায়। জ্যোতির্বিদ্যা সম্পর্কে আপনাদের বলি, যদি কোনো বিজ্ঞানীকে আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে আমাদের বিশ্বজগৎটা তৈরি হয়েছে, কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, তিনি তখন বলবেন বিগ ব্যাংয়ের থিওরির কথা। প্রথমে
এই বিশ্বজগতের সব উপাদান ছিল একটা বিন্দুতে, তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, এ থেকেই তৈরি হলো ছায়াপথ, যেটা আবারও খণ্ড বিখণ্ড হয়ে তৈরি হলো বিভিন্ন সৌরজগৎ, সেখানে তৈরি হলো বিভিন্ন গ্রহ, সূর্য, আর আমরা যে গ্রহে বাস করি সেই পৃথিবী। আমি আমার বক্তৃতার শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াতে একথা উল্লেখ আছে যে, अवलम यरल्लज़ीना कफरू অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না अन्नस समावाति वल अर्दा कानता रत्कन फफतकनाहुमा। আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম। পবিত্র কোরআনের এই আয়াতে বিজ্ঞানের থিওরির কথা বলা হয়েছে খুব সংক্ষেপে। চিন্তা করেন, আমরা যে কথাটা জানলাম আজকে, পবিত্র কোরআনে এ কথাটা বলা হয়েছে 1400 বছর আগে। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা ফুসিলাতের